হ্যাঁ সকাল সকাল বেরিয়েছি। গুড মর্নিং। গাড়িটা পরিষ্কার আছে তো? দেখি মুখটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গীতা চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো আমি অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি, যদিও অনেক দিন আগেই করা হয়ে গেছিলো ভিডিওটা, জাস্ট এডিটিংয়ের জন্য আমার করা হচ্ছিল না। তো আমি এটা জামাই ষষ্ঠীর ভ্লগ করছি, তো একটু দেরি হয়ে গেল আপলোড করতে করতে। জামাই ষষ্ঠী বেশ কিছুদিন পেরিয়ে গেছে। তো সকালবেলা আজকে 12 তারিখ, যেদিনকে ভিডিওটা করেছি সেটা 12 তারিখ। আর 12 তারিখে স্কুলও খুলেছে 1 মাস পরে, প্রায় 1 মাস 4-5 দিন পরে স্কুলটা খুলেছে। তো অর্চিকে সকালবেলা তাড়াতাড়ি করে স্কুলটা দিয়ে আসলাম, কারণ কি স্কুলে হিট ওয়েভের কারণে এখন ছুটি দিচ্ছে তাড়াতাড়ি করে। 10:30টার সময়, 10টা 15 ছুটি দেবে, 10:30 নাগাদ ঘর চলে আসবে। তো সেই জন্য 6:30 থেকে স্কুলও স্টার্ট হয়ে গেছে, একটু আর্লি মর্নিং। আর ওকে 5টা নাগাদ উঠিয়ে রেডি করেছি, টিফিন বানিয়ে দিয়েছি, আর তারপরে ওকে পৌঁছে দিয়ে আসলাম। এসে এবার ঘরের কাজকর্ম সেরে নিচ্ছি। আমার সকালবেলা এসেই স্কুল থেকে আসার পরে বেডটাকে যদি না গুছিয়ে নিই, ঘরটাকে যদি না পরিষ্কার করে নিই, কেমন যেন মনটা লাগে। তো ঘরটাকে ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে জামাই ষষ্ঠী যেহেতু, তাই ভেবেছি চিত্তরঞ্জন যাব, কারণ কি অনেক দিন যাওয়াও হয়নি, আর জামাই ষষ্ঠী উপলক্ষে যাওয়াও যেতে পারে। তো মা কালকে রাত্রে ফোন করেছিল আসার জন্য, বলছিল, মাকে বললাম তুমিই চলে এসো, কিন্তু মা বলছে যে আমার পক্ষে কীভাবে পসিবল, কারণ কি বাড়িতে বাবা বোন এদের খাবারগুলো অসুবিধা হয়ে যায় আমি ওখানে চলে আসলে। তাই জন্য বললো যদি পারি, স্কুল তো বেশি দেরিতে হচ্ছে না ছুটি, আগে যেহেতু স্কুল 1:45 অবধি চলতো, তো তখন হলে সেরকম টাইমে হলে পসিবল হতো না। তো আমরা 10:30 যেহেতু চলে আসবো বাড়িতে, সেই জন্য আজকে ভেবেছি চিত্তরঞ্জন যাব। তো এসে ঘরটা রেডি করে নিয়েছি, আর একটু ব্রেকফাস্ট আমি বানিয়ে নিচ্ছি, কারণ কি যদি ছোটন খায় সেই কারণে। তো ব্রেডগুলোকে নিয়ে, আর আমি একটা প্লেটের মধ্যেই বাটারটা নিয়ে নিই, তার মধ্যে একটু চিনি নিয়ে এটাকে জাস্ট একটু মিক্স আপ করে নিই। তো দেখুন পুরোটা মিক্স আপ করে নিয়েছি। এবার এই ব্রেডটার মধ্যে আমি ভালোভাবে পুরোটাকে ল্যাপ করে নেবো এর ওপরে। আর এটাকে তাওয়াটাকে গরম করে নিয়েছি, এর ওপরে জাস্ট দিয়ে দেবো এপিট ওপিট করে। যখন দেখবো পুরো লাল লাল হয়ে গেছে, এটা করে রেখে দেবো। আর আমি কিন্তু এই টোস্টটা একটু অন্যরকমভাবেও খাই, এটা না দিয়ে জাস্ট ব্রেডটাকে আমি টোস্ট করে নিই, একদম শুকনো, তার ওপর থেকে নর্মাল কাঁচা বাটারটা লাগিয়ে ওপর থেকে চিনি দিয়ে খেয়ে নিই, আমার ওটা বেশি বেটার লাগে। তো ওর যেহেতু তাড়াতাড়ি করে আনতে যেতে হবে, আমি স্নান করে নিয়েছি, স্নান করে রেডি হয়ে গেছি। কারণ কি যদি এখন স্নান না করি, যেতে যেতে অনেকটা রাস্তাটায় চুলটা আমাকে পুরো একদম খোপা করে যেতে হবে, আর চুলের মধ্যে কেমন একটা গন্ধ হয়ে যায়, সেই কারণে স্নানও করে নিয়েছি। এবার রেডি হয়ে নেব। তো রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি একটু পুজো করে নিই, কারণ কি তাড়াতাড়ি বেরোতে হবে। যদি সকাল সকাল পুজোটা না করি তাহলে কিন্তু সেই তখন আবার দেরি হয়ে যায়। অন্যান্য দিন কিন্তু অর্চি বাড়িতে এসে পুজো দেয়, কারণ কি ওরই পুজো দিতে ভালো লাগে, আর ডিপার্টমেন্টটা ওকেই একদম আমি দিয়ে দিয়েছি, তুমিই পুজো দেবে। কিন্তু যেহেতু আজকে ও আসলে যদি ও পুজো দিতে যাই, সে এক দেরি করে বসবে। এমনি স্কুল থেকে আসার পর ওকে ঠেলে ঠেলে স্নানে পাঠাতে হয় বহুত, আসার পরে এমনিও টায়ার্ড হয়ে থাকে, রাত্রেবেলা অনেক রাত অবধি পড়াশোনা করে, এবার শুতে শুতে দেরি হয়ে যায়, সকালে এবার 5টার সময় উঠেও পড়তে হয়। তো সেই কারণে ওকে বলেছি যে আজকে আর তোকে দিতে হবে না, কারণ আমি পুজোটা দিয়ে নেব। তো ওই জন্য আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমার ঠাকুর ঘরটা কিন্তু সেভাবে সাজানো হয়নি, আমি সাজাবো, কিন্তু আমার সিংহাসনও নেই সেরকমভাবে, কেনাও হয়নি। তো আমি নিচে একটা ওয়ার্ড্রপ টাইপের রেখেছি, সেখানে সমস্ত পুজোর সামগ্রীগুলো রেখে দিয়েছি। তো পুজো দিয়ে এসে চুলটার মধ্যে জলগুলো একবারে নেমে গেছিলো নিচে অবধি, সেটাকে আর একটু ঝেড়ে নিলাম। আর রেডি হয়ে আমি একটু বেরিয়ে যাচ্ছি, এবার রুচিকে নিয়ে আসবো। আমাদের এখান থেকে স্কুল 3-4 মিনিট মতো লাগে, তো স্কুটিতে করেই যাচ্ছি। ও স্কুলে যাওয়ার সময় ওই করে দেয়, নিয়ে চাই যেদিনকে বাড়িতে থাকে, না হলে আমিই নিয়ে আসি, কিন্তু বাড়িতে থাকলে আমি আর ছোটন যাই বাড়িতে নিয়ে আসতে, ওকে দিয়েও আসি নিয়েও আসি। এই আমাদের পুরো সোসাইটিটা। তো
তো স্কুলে গিয়ে নিয়ে ওকে চলেও এসেছি। এই যে ইনি বাবার ক্যাপটা পরে নিয়েছে আর এখন যাবে বাড়ি অবধি। তো যেহেতু পুরো রেডি হয়েছিলাম আমরা, ওকে এসে কোনো রকমে জলদি করে স্নানে ঢুকিয়েছি যে তাড়াতাড়ি কর, নাহলে কিন্তু রাস্তায় প্রচণ্ড রোদ। আর আমরা যেহেতু স্কুটি করে যাব প্রচুর গরম লাগবে। আর এই মাথার মধ্যে যেটা নিয়েছি এই জিনিসটা কিন্তু খুবই উপকারী। আমরা মানে গরম মানে কয়েকদিন আগেই মিশো থেকে নেওয়া হয়েছে জিনিসটা। তো এটা এত সুন্দর, দেখুন এরকমভাবে আমি ওয়্যার করেছি। এবার গাড়িতে বসার সময় পুরো মুখ অবধি ঢেকে নেব। এটাতে কিন্তু রোদটা একটুও যায় না মানে মুখের মধ্যে, আর খুবই আরাম। ওরচিকে আমি হাফ হাতে একটা জামা পরিয়েছিলাম যেহেতু, হাতের মধ্যে ওই কী বলে ওটা, আমি গ্লাভস টাইপেরই ওটা নিয়ে নিয়েছি। আর এখানে চলে এসেছি, মা দিয়ে দিচ্ছে ফোঁটা। আর এখানে ছোটনকেও ফোঁটা দিয়ে দিয়েছে, জামাই ষষ্ঠীর ফোঁটাটা। আর ওরচি এসেই বলছে ভীষণ গরম লাগছে। ওকে আমি একটু নুন চিনির শরবত বানিয়ে দিয়েছি আর লেবু দিয়েছি, তো ওই জন্য খুব পছন্দ। আর এই গ্লাসটা আর গোটা মুখে ওর মানে এটা র্যাশেস টাইপের বেরিয়ে গেছে। কী যে করা যায়, মানে এত সুন্দর ফেসটার মধ্যে এরকম বেরিয়ে গেলে কেমন একটা লাগে। আর মা এদিকে জামাইয়ের জন্য থালা সাজিয়ে দিয়েছে, ফল, মিষ্টি, স্যালাড, চাটনি, পায়েস, পোস্ত, ডাল, মাছের কালিয়া, আর এদিকে মাছ ভাজা আছে, মানে 7 রকমের ভাজা আছে, শাক, বেগুন ভাজা, আলু ভাজা, নানা রকম ভাজা। এদিকে জামাইয়ের সাথে সাথে কিন্তু সাথে আরেকটা প্লেট রেডি করতে হয়েছে, কারণ কি ওরচি কিন্তু বলে দিয়েছে ও একটা কিন্তু পাঞ্জাবি পরে বসবে খেতে। তো মা ওরও প্লেট একটা সাজিয়ে দিয়েছে আর একটা সিস্টেম করেছে। মা বলেছে আগে যেমন পাখা চালানো হতো সেরকম একটা পাখা চালিয়ে দেবো। তো সবাই মিলে আমরা বেশ আজকে দিনটা এনজয় করলাম। গরমে আসতে ভীষণ কষ্ট হলো, খুব এনজয় হয়েছে। আর মা, আমরা আসলে ভীষণ খুশি হয়, মা বাবা বোন সবাই খুশি হয়। তো চলুন, এখানে আসন পেতে দেওয়া হচ্ছে। আর ব্লগটাকে আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি খাওয়া দাওয়ার পর্বের মধ্যে দিয়ে। তো ওরচিকে দেখুন, ওরচির লুকটা দেখে নিন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।